নমস্কার, রুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি দই ডিম। ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ শারদীয়ার ভালোবাসা, শুভেচ্ছা ও নমস্কার। লাভ উইশেস অ্যান্ড নমস্কার ফ্রম ওরুস কিচেনোলজি। দই ডিম একটা খুব সিম্পল রেসিপি, কিন্তু রেসিপিটার মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কুকিংটা করতে হবে। ডিম সবাই ভালোবাসে, বাচ্চা বড় যেভাবেই দিন, ডিমের ডিফারেন্ট ফর্মে ডিম সবাই প্রেফার করে। আমি 8টা ডিম হার্ড বয়েল করে নিয়েছি, ফুল বয়েল। এবার সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে পাশাপাশি দুটো স্লিট দিলাম, কাটমার্ক। ঠিক উল্টো দিকে আবার পাশাপাশি দুটো কাটমার্ক, তার মানে 4টে কাটমার্ক পড়লো। যে জায়গাগুলোতে ডিমের কোনো কাটমার্ক দিলাম না সেই জায়গা দিয়ে পরে আমরা ডিমটাকে হাফ করব, অর্ধেক করে নেব। ডিম সেদ্ধ করার, ডিম প্রিজার্ভ করার প্রত্যেকটা জিনিসের কিছু সায়েন্টিফিক প্রসেস আছে, মেথড আছে। আমি সেপারেটলি একটা ভিডিও পরে করার চেষ্টা করব সেই ব্যাপারে। 4টে মিডিয়াম পেঁয়াজ, কিছুটা কাজু বাদাম, 2 টেবিল স্পুন চারমগজ, 3টে কাঁচা লঙ্কা, খানিকটা আদা, খানিকটা রসুন। কাঁচা লঙ্কা, আদা এবং রসুন এগুলো পেস্ট হবে। আর লাগছে 1 মুঠো ধনেপাতা। পেঁয়াজ প্রথমে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে রুট পোর্শনটা এইভাবে কেটে ফেলে দেবেন। এটা আমাদের ডাইজেস্ট হয় না, মানুষের শরীরে এটা ডাইজেস্ট হয় না, এটা অবশ্যই ফেলে দেবেন। পেঁয়াজগুলোকে রাফলি কেটে নেব, কারণ এগুলো আমরা পরে পেস্ট করব। আমি জাস্ট একটা মেথডে দেখিয়ে দিচ্ছি, এইভাবে করতে পারেন। 4টে পেঁয়াজই একভাবে কেটে নিতে হবে। কড়াই গরম করে 2 টেবিল স্পুন আমি সাদা তেল দিলাম। এবার দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে প্রথম 3 মিনিট একদম হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে সতে করুন, ভেজে নিন। 3 মিনিট পরে ফ্লেম কমিয়ে দিয়ে আরো 3 মিনিট এটা ভাজতে হবে। তারপরে দিয়ে দিয়েছি কাজু বাদাম এবং চারমগজ জল থেকে তুলে। গ্যাস বন্ধ করে দিয়ে এই পুরো জিনিসটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখুন। ওই তেলেই এবার ডিমগুলো ভেজে নিতে হবে। ডিম বেশি ভাজবেন না, কোনো রান্নাতেই ডিম যদি বেশি ভাজা হয় তাহলে একটু রাবার রাবার হয়ে যায়, হার্ড হয়ে যায় টেক্সচার, খেতে ভালো লাগে না। জাস্ট হালকা করে একটু ভেজে নেবেন মিনিট খানেক। ফ্লেম লো রাখবেন। গায়ে যখন একটু ব্রাউন দাগ আসবে ডিমগুলো তুলে নিন। এবারে ওই কড়াইতে ওই তেলের মধ্যে অ্যাড করলাম আরো 1 টেবিল স্পুন তেল। আমি 6টা মাঝারি আলু নিয়েছি। আলুগুলো অর্ধেক করে কেটে 2-3 বার ভালো করে জলে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভাজবেন মিনিমাম 5 মিনিট। সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো এই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আলুগুলো ভাজতে হবে। গায়ে একদম ভালো একটা ক্রাস্ট, দেখুন, দেখলে বুঝতে পারবেন, একদম একটা ডিপ ব্রাউনিশ একটা ক্রাস্ট চলে আসতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এতে কি হয়, আলুটা ভাঙবে না ফাইনালি রান্না হওয়ার পরে, কিন্তু ভেতরটা সফট থাকবে। দিয়ে দিলাম ঘি 1 টিস্পুন, ফ্লেম একদম লো আছে। একটা তেজপাতা, 4-5টা ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে ভেঙে দিয়ে দেবেন। 3টে লবঙ্গ, লবঙ্গর ওপরের দিকে যে বল পোর্শন সেটা ভেঙে ফেলে দেবেন। 1 ইঞ্চের মতো দারচিনির টুকরো। সুগন্ধ না পাওয়া পর্যন্ত, যেটা মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড ম্যাক্সিমাম টাইম লাগতে পারে, একটু নাড়তে থাকুন। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। ফ্লেম কিন্তু লো থাকবে। এইটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে এটা অন্তত 2 মিনিট খুব ভালো করে নাড়তে থাকুন। আদা এবং রসুনের কুকিংটা এই ডিমের রান্নার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপরে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছি পেঁয়াজ, কাজু বাদাম, চারমগজের, সেটা দিয়ে 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউয়াস নাড়তে থাকুন। এই ধৈর্য ধরে এই যে 6-7 মিনিট রান্না, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবারে ফ্লেম একদম কমিয়ে দিয়ে ধনের গুঁড়ো 2 টিস্পুন, জিরের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। ফ্লেম কিন্তু লো রাখবেন এই সময়।
আর কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন, এটা নাও দিতে পারেন, এটা আমি দিয়েছি জাস্ট একটা গন্ধের জন্য, কালারের জন্য দিইনি। সামান্য একটু জল দিলাম যাতে নিচের দিকে লেগে না যায়। প্রত্যেকটা স্টেজের কুকিংটা দেখুন চেহারাটা কেমন হচ্ছে, এই টেক্সচারটা ডেভেলপ করতে হবে। এবং আমরা এবারে ঢাকা দিয়ে 2 মিনিট একদম লো ফ্লেমে আমি কুকিংটা করছি। দেখুন এবার ঢাকনা খুললাম, তেল সারফেসে উঠে এসছে, তার মানে যা যা দিয়েছি সমস্ত কিছু খুব ওয়েল কুকড, ভালোভাবে রান্না হয়ে গেছে। এইটা আবার বলছি খুব ইম্পর্টেন্ট, এই ধৈর্য ধরে একটু সময় নিয়ে রান্নাটা করা। নুন দিলাম হাফ টিস্পুন আর চিনি 1 টিস্পুন। চিনি এই জন্য দিলাম যে যেহেতু দই যাবে, চিনিটা দিলে দইটার টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে। গ্যাস অফ করে দিন। গ্যাস অফ করা অবস্থায় দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দই নিয়েছি 200 গ্রাম, খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি বিট করে নিয়েছি। পুরো দইটা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু অফ আছে। 1 মিনিট গ্যাস অফ অবস্থায় খুব ভালোভাবে এটা নাড়তে থাকুন। আপনারা দেখবেন যে এটা টেক্সচারটা কি সুন্দর হয়। দইয়ের বাটিতে সামান্য একটু জল নিয়ে দিয়ে দিলাম, গ্যাস কিন্তু এখনো অফ আছে। 1 মিনিট পরে নাড়ার পরে গ্যাস এবার আবার অন করছি, হাই ফ্লেম করে দিন। হাই ফ্লেম করে 1 মিনিট আবার এটা কন্টিনিউয়াস নাড়তে থাকুন। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর গ্রেভিটা তৈরি হচ্ছে। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো এর সাথেই কষানো হবে। দইয়ের কুকিংটাও যেহেতু খুব জরুরি, দইটাও কুকড হবে, আলুগুলো সফট হবে। সামান্য একটু গরম জল দিলাম। খুব বেশি গ্রেভি কিন্তু এই রেসিপিতে থাকে না। ঢাকা দিয়ে ফ্লেম লো করে দিয়ে মিনিমাম 15 মিনিট এগুলোকে কুক করুন। আলু একদম সফট হয়ে যাবে। দেখুন, ডিমের যে জায়গায় আমি স্লিট দিয়েছি সেই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গা দিয়ে আমি ডিমটাকে হাফ করে দেবো। প্রত্যেকটা ডিম ঠিক এইভাবে হাফ করে নিতে হবে। এবারে ঢাকনা খুললাম, আলু চেক করে নিন সফট হয়েছে কিনা। এবারে আমরা নুন মিষ্টিটাও চেক করে নেব এই স্টেজে। ভালো করে মিশিয়ে দিলাম গ্রেভি। একটা স্পুন দিয়ে একটু গ্রেভি তুলে নুন এবং মিষ্টিটা চেক করে নিন। সামান্য গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুনের মতো ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু গোটা গরম মশলা গেছে, গরম মশলা গুঁড়োটাও কম যাবে। কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ইউজুয়ালি ধনেপাতা গ্যাস অফ করার পরে রান্নার শেষে দেওয়া উচিত, কিন্তু এখানে যেহেতু ডিমটা দিয়ে দেবো, ডিম দেওয়ার পরে এটা আর এইভাবে নাড়া যাবে না। সুতরাং গরম মশলা এবং ধনেপাতা দেওয়ার পরে ডিমগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করুন। ডিমের গন্ধটা গ্রেভিতে চলে যাবে। বিউটিফুল রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই প্রশংসা করবে, সবাই খেতে চাইবে বারে বারে। একটু গ্রেভি ডিমের ওপরগুলোতে দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে 3 মিনিট ঢাকা দিয়ে রেস্ট করতে। রেসিপি এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। সবাই ভালো থাকুন। নমস্কার।